जय हिंद, मेरा भारत महान है। अरे आमादेर मिशन सिंदूर सक्सेसफुल। 9খানা জঙ্গি একেবারে মানে জঙ্গি ঘেঁটে আর কি একেবারে তছনছ করে দিয়েছে আমাদের ভারত। আমাদের সেনাবাহিনী আর আমাদের প্রধানমন্ত্রী মিলে এই সিন্দুর মিশনটা করেছিল। এর একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে আমাদের কিছু হিন্দু নারীর সিঁথির সিঁদুর উজড়ে গেছিল কাশ্মীরে, তোমরা সবাই জানো। আর তারই প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের ভারত জঙ্গি আক্রমণ করেছে। 9টা জঙ্গি ঘেঁটি তছনছ করে দিয়েছে। মিশন সিন্দুর সাকসেসফুল। তো জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। মানে কি বলবো, এত আনন্দ হচ্ছে এরকম একটা খবর পেয়ে, মানে কিছু বলার নেই। যাই হোক, ওদের শেয়ারে ধস নেমেছে, প্রায় 5,500 মানে সেন্সেক্স নেমে গেছে। তো যাই হোক, ওদের মানে আম জনতাও মানে পাগলে গেছে আর কি। ওদিকে শেয়ারে ধস, এদিকে সমস্ত কিছুতে ধস, আর সবাই ভারতের পক্ষে রয়েছে। তো যাই হোক, এটা বলে এবার আমি শুরু করি আমাদের টিনু সুন্দরীর কথা। সবাই যে যার মানে কি বলবো জীবনের লড়াই লড়ছে, ঠিক আছে। সেখানে আমাদের টিনুর একটাই লক্ষ্য, ডিভোর্স পেতে হবে। আর সেই জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডিভোর্সের জন্য চেষ্টা করছে। দুদিন কোর্টে গেল, কিন্তু সেকেন্ড দিন কোর্টে যাওয়ার পর জিনিসটা পোস্টপন্ড হয়ে গেল। কারণ অপোনেন্টের পক্ষের মানে আমাদের খোকা সে সময় চেয়েছে, ঠিক আছে। এটা কি ডিভোর্স হচ্ছে? মিউচুয়াল ডিভোর্স হচ্ছে। মিউচুয়াল ডিভোর্স মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ডিভোর্স হওয়া। এবং সেখানে টিনু পরিষ্কার বলে দিয়েছে সে সমস্ত কোর্ট কেস বা যা কিছু, কোনো ডিম্যান্ডও নেই, আর কোর্ট কেস ফেস সব তুলে নিচ্ছে। তার মানে কিছুই নেই, মানে কিছু চাহিদা নেই। আচ্ছা, এইবার কিছু লোকজন বলছে তাহলে বাচ্চার ব্যাপারটা কি হলো? আচ্ছা তোমরা বলো, আমাদের খোকা কি বলেছিল? আমাদের খোকা বলেছিল বাচ্চা তার কাছেই থাকবে, তার কাস্টাডিতেই থাকবে। তার লিগাল অ্যাডভাইজারও তাই বলেছে যে খোকার কাছেই বাচ্চার কাস্টাডি আছে। টিনু যদি বাচ্চার কাস্টাডির জন্য কোনো কিছু ডিম্যান্ড করে তবে কেস চলবে। তো টিনু কোনো রকম কেস কামারি আর কিছুতেই যেতে চাইছে না, কিছু তার নিড নেই, সে পরিষ্কার জানিয়ে দিয়েছে। মানে তার খোকার কাছে কিছুই চাহিদা নেই, না তার কোনো এইসব কোর্ট কেস চালানোর আছে। তাহলে চাহিদা নেই মানে কি? কোনো জিনিসপত্রের চাহিদা নেই, এটা পরিষ্কার। কোনো কোর্ট কেস চালাবে না, সেটাও পরিষ্কার। আর তার বাচ্চার চাহিদাও নেই, কারণ বাচ্চার যদি চাহিদা থাকতো তাহলে খোকা কোনোভাবেই ডিভোর্স দিত না। কারণ খোকা তো পরিষ্কার বলে দিয়েছে যে বাচ্চা তার কাছেই থাকবে, তার কাস্টাডিতেই থাকবে। এবার টিনু যেটা করতে পারে, কাস্টাডির জন্য কেস করতে পারে, আর বাচ্চা দেখবার জন্য কোনো রকম আর্জি জানাতে পারে। তো কাস্টাডি কেস যে ও করেনি সেটা কনফার্ম, সেটা আমরা শুনে নিয়েছি। এবার বাচ্চা দেখবার জন্য কোনো কেস মনে হয় করেনি। তো যাই হোক, বাচ্চার ব্যাপারটা আমরা বললেও টিনুর পক্ষে হয়তো বাচ্চা নেওয়া বা বাচ্চার সঙ্গে দেখা করাটার কোনো ইন্টারেস্ট আছে বলে আমার মনে হয় না। আর তোমরা সবাই ভালো করে জানো ও এতদিন যাবৎ আমাদের মতো ভিউয়ার্সদেরকে মুরগি বানিয়েছে যে আমার কাউকে চাই না, শুধু বাচ্চা চাই। না, অ্যাকচুয়ালি ওর যেটা দরকার ছিল সেটা হচ্ছে ডিভোর্স চাই, ঠিক আছে। তো ডিভোর্স ও প্রথম থেকেই চাইছিল। একটা মিউচুয়াল ডিভোর্স অনেক আগেই হয়ে যেত, কিন্তু সেই সময় কতগুলো শর্ত ছিল, এবং সেই শর্তগুলোর মধ্যে একটা শর্ত ছিল যে বাচ্চাকেও কোনোদিন দেখতে পারবে না, বাচ্চাকেও নিতে পারবে না, আর বাচ্চার সঙ্গে সমস্ত রকম নারীর টান বিচ্ছেদ করে দিতে হবে। এটা একটা শর্ত ছিল। আর একটা শর্ত ছিল যে আমাদের সীমাদির নামে যে কোর্ট কেসগুলো আছে সেগুলো উইথড্র করে নিতে হবে। আর একটা শর্ত ছিল যে পোস্ট অফিসের টাকার ব্যাপারটা, ঠিক আছে। তো এখন আমি জানি না, সীমাদির কেসটা নিশ্চয়ই আর নেই আর কি ওখানে, কারণ খোকা তো আর সীমাদির ব্যাপারে ইন্টারেস্টেড আছে বলে আমার মনে হয় না কেস কামারির ব্যাপারে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পোস্ট অফিসের ব্যাপারটা আমি যেটা শুনেছিলাম যে খোকা টিনুকে দিয়ে দেবে বলেছিল, এরকম কিছু শুনেছিলাম। তো যাই হোক, সেটা কি হবে জানি না। আর বাচ্চার ব্যাপারটা যারা এতদিন ধরে খোকাকে দেখছো তারা এটা বুঝেছো যে কোনো মতেই বাচ্চা খোকা ছাড়বে না, এটা তোমরা বুঝেছো।
ঠিক আছে। এবার যেটা হতে পারে সেটা হচ্ছে বাচ্চার সঙ্গে মায়ের দেখা, সেটা মা যদি ইন্টারেস্টেড থাকে তাই। তবে টিনু বাচ্চার কথা কোনো কিছুই বলেনি আমাদেরকে, না বাচ্চার সঙ্গে দেখা করার কথা কিছু বলেছে, না বাচ্চাকে ওর কাছে রাখবে এরকম কোনো কথা বলেছে। তো আমরা এটুকুনি আমাদের বোধগম্য হয়েছে যে বাচ্চা ওকে ও রাখবে এরকম কোনো ডিসিশন ও নিয়েছে বলে মনে হয় না। বাচ্চাকে ও ওদের বাড়িতেই রেখে এসেছে এবং এখন পরিষ্কার যে ও বাচ্চাকে কোনোদিনই নিতে চায়নি, তাহলে ওর রিভেঞ্জের জন্যই খোকাকে এগুলো করেছিল। যেহেতু বাচ্চার প্রতি ওর ফিলিংস, খোকার ফিলিংসটা সেই লেভেলের ছিল, তাই জানে যে বাচ্চার ব্যাপারটা বললে খোকা হয়তো নড়ে চড়ে বসবে, ওই জন্য। যাই হোক, আমি একটা জিনিস বুঝে পাই না, যখন সব কেস কামারি আমি তুলেই নেব, তাহলে ফালতু পয়সা খরচা করে এইসব ফালতু কেস কামারি করলাম কেন, এটা তো আমি বুঝে পেলাম না। মানে কিছুদিন হলো লয়ারদের পেট ভরালাম, আর কিছুদিন হ্যাপাজার্ডলি সেগুলো চললো, আর বেশ কিছু টাকা সেখানে গেল, আর ভিউয়ার্সরা বোকা আনলো, এই তো হলো। কারণ কেস কামারি করে আলটিমেটলি তো কোনো সলিউশন নেই, তাহলে ফালতু এতদিন 1.5-2 বছর ধরে এগুলো করে কী লাভ হলো, নাটকের পর নাটক। যাই হোক, তাহলে গয়নার ব্যাপারটা এবার গয়নার ব্যাপারটা, যে গয়নাটা কি হলো, গয়না দো ডিভোর্স লো, এরকম একটা স্লোগান শুনেছিলাম না? তো গয়না দো ডিভোর্স লো, তো এইখানে ব্যাপারটা কি, মানে সেই জন্যই কি আমাদের খোকা আর একটু সময় নিয়ে নিল, যে গয়নাটা তো মনে হয় টিনু ফেরত দিচ্ছে কি দিচ্ছে না, সেই জন্য কি সময় নিয়ে নিল, জানি না। কারণ টিনু বলছে আমার কোনো ডিম্যান্ড নেই, ঠিক আছে, তো ডিম্যান্ড থাকার কথাই নয়, কারণ টিনুই কিন্তু খোকার বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তাহলে খোকার বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তারপরে সে পরকিয়া করেছে, এবং পরবর্তীকালে এটাও প্রমাণ হয়েছে যে ও অন্য একজনের সঙ্গে লিভ ইন করছে, এবং ইললিগালি, মানে আইনত তো করেনি, একটা সামাজিকভাবে একটা মন্দিরে গিয়ে বিয়ে করেছে, ঠিক আছে। তো এই রকম জায়গা থেকে টিনা তারপরে তো সত্যি খোকার কাছ থেকে কিছু ডিম্যান্ড করার জায়গাতে আছে। এই যে বারবার বলছে আমার কিছু চাই না, তো চাওয়ার কি আছে, মানে চাওয়ার মতো মুখ কি ওর আছে? কারণ ডিভোর্স তো খোকা চায়নি, ডিভোর্স তো প্রথমে খোকা চায়নি, টিনুই ডিভোর্সটা চেয়েছে, এবং টিনুই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, এবং টিনুই পরকিয়া করেছে, এবং টিনুই হচ্ছে অন্য একজনের সঙ্গে, মানে একজনের সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকার পর অন্য একজনের সঙ্গে লিভ ইন করতো, এবং সবথেকে বড় কথা সোশ্যালভাবে তার সঙ্গে মন্দিরে বিয়ে করেছে। তাহলে তারপরে ও আবার খোকার কাছে কি ডিম্যান্ড করবে? আর যদি ডিম্যান্ড করতো তাহলে কি খোকা দিত তোমাদের মনে হয়? কারণ খোকা তো পরিষ্কার বলেছে আমার ডিভোর্সের চাহিদা নেই। তাহলে খোকার যখন ডিভোর্সের চাহিদা নেই, তাহলে খোকা কেন কিছু ডিম্যান্ড সহ্য করবে? করবে না। তাহলে ডিভোর্সের নিড যদি টিনুরই থাকে, তাহলে টিনুকেই সহ্য করতে হবে। তো সেই জন্য টিনু পরিষ্কার বলেছে যে আমার কিছু ডিম্যান্ড নেই, তার মানে পার্থিব কোনো জিনিস ডিম্যান্ড নেই। কিন্তু এইখানেই সবার প্রশ্ন, তাহলে বাচ্চার ব্যাপারটা তুমি কি শর্ট আউট করলে? বাচ্চাকে কি তুমি কোনোদিনই পাবে না? বাচ্চার সঙ্গে কি তোমার কোনোদিনই দেখা হবে না? বাচ্চার রাইটসটা কি তুমি ছেড়ে দিলে? আচ্ছা, অনেকে বলছে টিনু প্রথম থেকে বলেছে বাচ্চা যাতে বাবাকেও পায় মাকেও পায় সেই ব্যবস্থা করতে। হ্যাঁ, আমরাও এটাই জানতাম। টিনু মাইন্ডের দিক দিয়ে অনেক বেটার আমাদের এই জন্যই মনে হয়েছিল, কারণ টিনু বলেছিল আমি চাই আমার বাচ্চা যেন তার মা বাবা দুজনকে পায়, তাই তো? আর খোকা সেখানে বলেছিল কিসের মা, বাচ্চাটা শুধু আমার। আর তার জন্য আমরা মনে করেছিলাম যাই হোক টিনু বাচ্চার মানসিক সুস্থতার কথা ভাবছে, মানসিক জায়গাটার কথা ভাবছে, আর তার জন্যই ও জানে যে একটা বাচ্চার মা আর বাবাকে দুজনকেই লাগে, আর সেই জন্যই সে এরকম ডিসিশন নেবে ঠিক করেছে। কিন্তু পরবর্তীকালে কি দেখলাম, বাচ্চার কথা কোনো উচ্চবাচ্যই নেই, বাচ্চার কথা ও বলছেই না। ও কিন্তু খুব ভালো করে জানে ওর ভিউয়ার্সরা কিন্তু সবাই মুখিয়ে বসে আছে, ডিভোর্স তো হচ্ছে ঠিক আছে, কিন্তু বাচ্চাটাকে কি তুমি চিরকালের জন্য মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে দেবে? বাচ্চাটার কথা তুমি ভাবছো না? হ্যাঁ, আমি জানি, মানে অনেকেই বলছে যে তোমার আর বাচ্চাকে প্রয়োজন নেই, সেটা আমরা অনেক আগেই বুঝেছি, কিন্তু বাচ্চাটার তার মাতৃস্নেহর প্রয়োজন আছে, এইটা বলছে। হ্যাঁ আছে, একটা বাচ্চা যে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে তার মাকেও দরকার, তার বাবাকেও দরকার হয়, কিন্তু এতদিনে তার মায়ের ব্যাপারটাকে টোটালি অমিট করে ফেলেছে তার ফ্যামিলির লোকজন, কারণ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তার মা এই পৃথিবীতেই নেই। আর এদিকে মায়েরও সেই আর্তনাদ বা সেই টান আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো মা কি দেখিয়ে দেখিয়ে বাচ্চার জন্য কাঁদবে? একদমই না, মা দেখিয়ে দেখিয়ে বাচ্চার জন্য কাঁদবে না, কিন্তু তার অ্যাক্টিভিটিস দেখে আমরা বুঝতে পারি তার বাচ্চার প্রতি ফিলিংসটা কোন জায়গায়। কারণ একটা মানুষ
আমি বলছি না কোনো দিন এটা বলবে যে আমার বাচ্চার জন্য আমার কষ্ট হচ্ছে, আমার বাচ্চার জ্বর হয়েছে বলে আহারে উড়ে, এগুলোকে বলে ইচ্ছা করে শো অফ করা, সেটা নয়। কিন্তু ওর যেভাবে আচার আচরণ আদব কায়দা বা যেভাবে ভিউয়ার্সদের সামনে নেচে কুদে এই জামা কাপড় বিয়েবাড়ি খাওয়া দাওয়া এসব দেখাচ্ছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তার বাচ্চার প্রতি সেই ফিলিংসটা থাকলে সে সেগুলো করতে পারতো না, তার ছটপট করতো। আমি এর আগে শুনেছি যে ও নাকি বাচ্চার জন্য প্রচণ্ড ডুকরে কাঁদে, কষ্ট পায় বাচ্চাটার জন্য, শুনেছি, না আমাকে সে বলেনি, কিন্তু কোথাও না কোথাও বলেছে, আমি শুনেছি যে তার খুব কষ্ট হয় এবং তার কাছে তার চ্যানেল আর বাচ্চা এই দুটি সব থেকে প্রিয় জিনিস। তাহলে সেই জায়গায় সেই বাচ্চাটার কথা একবারও বলছে না, মানে বাচ্চাটার জন্য কি ডিসিশান নিল বাবা মা সেটা একবারও বলছে না। আর সেটার জানার অধিকার কি আমাদের মতো ভিউয়ার্সদের নেই? অবশ্যই আছে, কারণ আমাদেরকেও বলেছিল কথাটা যে আমি চাই বাচ্চা তার মা বাবা দুজনকে পাক, এবং এটাও বলেছিল আমি না তো খোকাকে চাই না আমি ফকলুকে চাই, আমি শুধু সন্তানকে চাই। তো আজ তো খোকাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে এবং ফকলু ওর জীবন থেকে সরে যাচ্ছে, তাহলে ওর অসুবিধা কোথায় বাচ্চাকে নিতে? তাহলে বাচ্চার জন্য ও কী করেছে? সবার কাছেই একটাই জিজ্ঞাসা যে তুমি মা হয়ে কি করে পারছো বাচ্চাকে না দেখে না ছুঁয়ে এতদিন থাকতে, এবং বাচ্চার ব্যাপারে তোমার কোনো বক্তব্য নেই, আদৌ বাচ্চাকে তুমি দেখতে পাবে কি না সারা জীবনের মতো, বাচ্চার সঙ্গে মানে অ্যাটাচ হবে কি না সেগুলো কিছুই জানি না। চাই ও কিছু বলার নেই, যদি ও মা হিসেবে সেই ফিলটা না করে আমরা কি বলে বলে ফিল করাতে পারবো? আজকে তুমি একজন মা, তোমার বাচ্চার প্রতি তোমার ফিলিংস সেটা তো আমি বলে হতে পারে না, সেটা ওকে নিজেকে ফিল করতে হবে। তো সেই ব্যাপারটা তো কই কিছুই দেখছি না, মানে বাচ্চার ব্যাপারে কোনো টুটা শব্দ আমাদের টিনু করেনি, এটাই দেখলাম। ও শুধু বললো আমি কোনো কিছুই ডিম্যান্ড করছি না। তো সবাই সেখানে জিজ্ঞাসা করছে তাহলে কি সেটার মধ্যে বাচ্চাটাও পড়ে? মানে বাচ্চার প্রতি কোনো ডিম্যান্ডিংও নেই, মানে দেখা সাক্ষাৎও করবে না, মানে মাসে একবারও তুমি দেখতেও চাও না, সবাই জিজ্ঞাসা করছে। জানি না ওর মনের মধ্যে কি চলছে বা কি চাইছে, মানে আজকের খোকার সঙ্গে সম্পর্ক ডিট্যাচ হচ্ছে, মানে খোকার যাবতীয় জিনিস ওর ছেড়ে দিতে চাইছে। ইভেন খোকার থেকে মানে যেই সন্তানকে পেয়েছিল, যার জন্য সে মা ডাকটা পেয়েছিল, সেই সন্তানকেও ছেড়ে দিতে রাজি। ওর একটাই বক্তব্য মুক্তি, তাই তো? তাহলে আমার বক্তব্য হচ্ছে যদি সত্যিই মুক্তি চাই তোমার, তো তুমি প্রথমে এসেই তো সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যেতে পারতে। আচ্ছা বাই দা ওয়ে, আমাদের ফকলু কিন্তু পরিষ্কার বলেছিল যে প্রথম দিকে ও যে কোর্টে গিয়েছিল, তো সাইকেল করে বললো না কেস করলাম না কি একটা, তখন কিন্তু ও ডিভোর্সই ফাইল করেছিল। তখন থেকেই ওর ইন্টেনশনটা এটাই ছিল যে আমার যে করেই হোক খোকার থেকে ডিভোর্স চাই, আমি খোকার সঙ্গে আর থাকবো না। অনেকে বলছে এখনো সময় আছে, মিলে যাও মিটে যাও, তোমাদের মনে হয় আর জায়গা আছে কোনোভাবে মিলে যাওয়ার? হ্যাঁ দেখছো এই মেয়ে মিলে যাওয়ার মতো কোনো মানসিকতা রেখেছে? আর অবশ্য দিকে খোকাও কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে রাজি নয়, সেটাও তোমরা দেখেছো, সেটা ঠিক কথা। কিন্তু মেয়েটার মধ্যেও কোনো আর্তনাদ আছে যে আমি মিলে যাই বা কিছু চাই? না না, এরকম কিছুই দেখতে পাচ্ছি না। সে পরিষ্কার বলে দিচ্ছে আমার মুক্তি চাই, আমার ডিভোর্স চাই, অনেক দিন হলো। এবং তার মায়ের ভিডিওতেও একই কথা যে কোর্টের চক্কর কাটতে কাটতে আর ভালো লাগছে না। আচ্ছা বাই দা ওয়ে, কোর্টের চক্করটা কেন কাটছেন আমি তো এটা বুঝে পাই না। কোর্টের চক্করটা তো আপনারা নিজেরা ইচ্ছা করেই কাটছেন, কারণ আপনারাই তো কোর্ট কেস করেছেন, আপনারাই তো 498 কেস করেছেন, আপনারাই তো সমস্ত কিছু করেছেন। তাহলে এত যদি কেস আপনারা করেন, তাহলে এখন যদি হ্যাপাজার্ড মানে লাগে বা হ্যারাসমেন্ট লাগে যে সমানে কোর্টের চক্কর কাটতে হচ্ছে, তো এটা কে ডেকে নিয়ে এসেছিল? আপনারাই তো। আপনারা 2 মাস পর গিয়ে 498 কেস দিয়েছেন, তারপর আরও কেস দিয়েছেন, তো সেগুলোর জন্য ভোগান্তি কাকে পেতে হবে? আপনাদেরকেই তো। কি আশ্চর্য, বলছেন এখন যে কোর্টের ভোগান্তি চক্কর আর ভালো লাগছে না। যাই হোক বন্ধুরা, কিছু বলার নেই আমার। মুক্তি যদি চাই ছিল, শুধু মুক্তিই চাই, তাহলে প্রথম যখন ডিভোর্স ফাইল করেছিল তারপরে ব্যাপারগুলো তো হয়ে যেত। ও আচ্ছা, তখন তো খোকা কোনোভাবেই ডিভোর্স দিতে রাজি হচ্ছিল না, তার জন্য, তাই না? তার জন্য ব্যাপারটা এতদিন পোস্টপন্ড হয়ে গেল। আর তারপরে জানো তো, সেই যখন ওকে স্ট্রাইক দিয়েছিল, সবাই বলেছিল যে স্ট্রাইক দিয়েছে বলে ও সেই রিভেঞ্জ নেওয়ার জন্য ওর কাছ থেকে ওর বাচ্চা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে এবং সেই জন্য ভয় দেখিয়েছে
এইটা আমি বিশ্বাস করতে পারিনি যে শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য আর শুধুমাত্র মানে বাচ্চাকে মানে নিয়ে নিলে আমাদের খোকা মানে প্রবলেমে পড়বে, খোকার চ্যানেল প্রবলেম হবে, তার জন্য বাচ্চাকে চেয়েছে। ওর মাতৃত্ব জাগরিত কোনোভাবেই হয়নি। এটা না আমি না কিছুতেই মানতে পারি না। অনেকে অনেক কথা বলে বলে যে তুমি তোমার মতো করে চিন্তা করো বলে। হ্যাঁ হয়তো তাই, আমি আমার মতো করে চিন্তা করি বলে, কিন্তু আমি না এটাকে মানতেই পারি না, বুঝতেই পারি না যে একটা মা কি করে পারে এটা। বাচ্চার রাইটস আমি দিয়ে দেব? বাচ্চাকে আমার দরকার নেই কোনোভাবেই। মানে ডিভোর্সটার জন্য এতটাই আর্জ, তার জন্য বাচ্চা সন্তান সব ত্যাগ করতে রাজি আছে। মানে কি লেভেলের ডিম্যান্ডিং। আসলে ও মনে করেছে যে আমার বয়স অল্প, আমি তো ডিভোর্স করে ঝাড়া হাত পা হয়ে আবার নতুন করে লাইফস্টাইল লিড করে বাচ্চা উৎপাদন করা কি আমার জন্য চারটিখানি ব্যাপার? ইজি ইজি ব্যাপার তার জন্য না। জানি না বাচ্চাটা কি ফিল করবে। বাচ্চাটার একটা জায়গা টোটালি অফ, মানে বাচ্চাটার তার মায়ের জায়গাটা টোটালি অফ হয়ে গেল। ওর যে মা ছিল সেই ব্যাপারটাই ওর থেকে মুছে যাবে। হ্যাঁ হয়তো নতুন করে আমাদের খোকা যাকে নিয়ে আসবে সেই তার জীবনের সব কিছু স্বাদ আহ্লাদ পূরণ করবে, হবে হয়তো। আসলে আমরাই বেশি ভাবছি এই হবে ওই হবে সেই হবে। হতেও পারে তো যে খোকা এবার যার সঙ্গে রিলেশন করবে তার সঙ্গে যদি বিয়ে থা হয় তাহলে সে হয়তো ওই বাচ্চাটার জীবনে হয়তো অনেক ভালো জায়গা নিয়ে আসবে। হ্যাঁ আমরা বলি যে নিজের মায়ের থেকে কেউ বড় হতে পারে না, নিজের মা নিজের মাই হয় যে গর্ভ ধারণ করেছে। কিন্তু এটাও তো ঠিক যে আমরা দেখেছি যশোদা মাকে, দেখেছি না? হ্যাঁ, তো এরকম কোনো কথা নেই যে শুধু ধারণ করলেই বাচ্চার জন্য সব থেকে বেশি কষ্ট হবে, তা না। অনেকে যারা পালন করে তারাও বাচ্চাকে সেইভাবেই মানুষ করে তারপর তার কষ্ট হয়। জানি না, বুঝতে পারছি না, কিছু বলার নেই। অনেকেই কমেন্ট করেছে টিনুকে, বহু কমেন্ট এসেছে যে বাচ্চার ব্যাপারটা কি হলো, বাচ্চার ব্যাপারটা কি হলো, বাচ্চার ব্যাপারটা কি হলো। এত এত লোক, আমরা কিরকম অবুঝের মতো করছি না? মানে কিসের টানে কেন? বাচ্চাটা তো তার মায়ের যদি ফিলিংস না জাগে, তার মায়ের যদি কোনো আর্জ না জাগে, তো আমরা কি তাকে আর্জ জাগানোর? বাচ্চাকে ওই বাচ্চা নে, বাচ্চার কথা বল, বাচ্চার কথা কেন বলছিস না? বা ডিভোর্সের ব্যাপার করলি, সমস্ত কিছু ছেড়ে দিচ্ছিস, তাহলে কি বাচ্চার রাইটসটাও ছেড়ে দিচ্ছিস? বাচ্চা 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 কেন? আমরা কেন বলছি? এটা তো ওর নিজের ফিল হওয়ার কথা, আমাদের ফিল হওয়ার কথা। আমরা কি ওকে বলে বুঝিয়ে এই জিনিসের ফিলিংসটা আনাতে পারবো? হয় এটা? আমরা কিরকম নির্বোধের মতো বোকার মতো চিৎকার করে যাচ্ছি। আমি মা, আমার বাচ্চার জন্য ফিলিংসটা সেটা একান্তই আমার। সেটা কি অন্য কেউ আমার উপর মানে ভিতর আর কি ফিল করাতে পারে? এটা তো আমার নারীর টান, আমি জন্ম দিয়েছি, আমি প্রসব ব্যথা অনুভব করেছি, তো সেই ফিলিংসটা তো আমার একান্তই। সেই ফিলিংসটা অন্য কেউ আমাকে কি করে বলে দিতে পারে? বলে বলে কি সেই ফিলিংস জন্মায়? কখনো না। তাহলে আমরা কিসের জন্য ওকে 14 বার গিয়ে বলে যাচ্ছি তুমি বাচ্চার কথা বলো না, বাচ্চার কথা বলো না? বাচ্চার ব্যাপারটা কী হতো? যদি বাচ্চার ব্যাপারটা সত্যি ও কিছু ডিসিশান নিত, বা যদি সত্যি বাচ্চার ব্যাপারটা নিয়ে কিছু হতো, তাহলে ও তো সর্বপ্রথম জানাতো যে আমি আমার বাচ্চার ব্যাপারটাতেও কোনো একটা ডিসিশান নিয়েছি, তোমরা সেই রেজাল্টটাও খুব তাড়াতাড়ি জানবে, বা বাচ্চার ব্যাপারটা সম্বন্ধেও তোমাদেরকে বলবো, বা বাচ্চার ব্যাপারে কি হলো সেই নিয়ে তোমাদের সামনে আমার কিছু বলার আছে, বা এই ব্যাপারটা আমি পরে জানাবো, এরকম তো কিছু বলতো। বাচ্চার ব্যাপারে কোনো উচ্চবাচ্যই করেনি। তাহলে আমরা কি জন্যে তাকে চেঁচামেচি করাচ্ছি? ছোটবেলায় যখন কেউ পড়াশোনা করে না বাচ্চারা, তখন মা বাবারা বলে এই পড়ে 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 পড়ে, কারণ তাদের সেই ম্যাচুরিটি নেই। তারা বুঝতো না যে কেরিয়ারের জন্য পড়াশোনাটা কতটা জরুরি। তাই বাবা মা বলে। এক একটা বাচ্চা খুব সিরিয়াস হয়, নিজেরটা নিজেই বুঝে যায়। কিন্তু অনেকে তো আমার মতো বাচ্চা কাচ্চাও ছিল, তো তারা পড়াশোনা করতে চাইতো না, মোস্ট ফাঁকিবাজ। তখন মা বাবা বোঝাতো, কিন্তু বুঝতো না। হ্যাঁ, পড়াশোনা করতে দূর, পড়াশোনা ভালো লাগে না, মা বাবা শুধু বকে, ঠিক আছে। কিন্তু এখন বুঝতে পারি, রিয়েলাইজেশন হয়। কিন্তু এটা তো পড়াশোনা নয়, এটা তো ভিতর থেকে ফিল। পড়াশোনার জন্য তার ভিতর থেকে ওইভাবে ফিলিংস হয় না, কিন্তু বাচ্চার জন্য তো ভিতর থেকে ফিলিংস। তো সেটা আমরা জাগাতে পারি টিনুর মনের মধ্যে? হয় কখনো সেটা?
আমরা কিরম বোকার মতো চেষ্টা করছি না, কিচ্ছু বলার নেই। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত।